মাত্র ২ থেকে ৩টি উপকরণে এমন একটা বিস্কুট বানিয়ে দেখুন, যেটা একবার খাওয়ার পর দেখবেন আরো একবার চাইবে। সাধারণ কয়েকটা উপকরণে তৈরি করে নেওয়া হয়ে যায়। এরকম ভাবে তৈরি করলে দেখবেন দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে হবে না। পুরো বাজারের মতন বিস্কুট তৈরি করে নিতে পারবেন। মুখে দিতেই গলে যায়। খেতে এত ভালো লাগে বিস্কুট। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো মাত্র ২ থেকে ৩টি উপকরণে বিস্কুট। বাড়িতে একবার এরকম বিস্কুট তৈরি করে দেখুন, দেখবেন দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে হবে না। চলুন, আশা করছি আজকের এই বিস্কুটের রেসিপি অনেক ভালো লাগবে। বিস্কুট বানানোর জন্য সবার প্রথমে বানিয়ে নিতে হবে বিস্কুটের ডো। আজকের বিস্কুট বানানোর জন্য মেজারমেন্ট হিসাবে আমি এখানে নিয়েছি চায়ের কাপ। এই কাপ মেপে সমস্ত উপকরণগুলো দেব। চায়ের কাপ মেপে ১ কাপের থেকে একটু কম নিয়েছি আমি সাদা তেল। এখানে এই সাদা তেলের পরিবর্তে চাইলে কিন্তু ঘি নিতে পারবেন, অথবা বাটার গলিয়েও কিন্তু নিতে পারবেন। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানালেই হবে। আর এই তেলের সাথে ১ চামচ ঘি মিশিয়ে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারে ১ কাপ নিয়ে নিচ্ছি চিনি। যে কাপ মেপে আমি তেল নিয়েছি সেই কাপেরই ১ কাপ চিনি। এই চিনির সাথে দুটো এলাচও দিয়ে দিচ্ছি। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে চিনি আর এলাচটা ভালো করে গুঁড়ো করে নেব। বিস্কুটের মধ্যে অবশ্যই করে কিন্তু গুঁড়ো চিনি ব্যবহার করতে হবে। গোটা চিনি দিলে কিন্তু সহজে গলতে চাইবে না। তো এই দেখুন, এখানে কিন্তু সুন্দরভাবে চিনি আর এলাচটা একদম ভালো করে পাউডার করে নিয়েছি। এবারে তেল আর এই ঘিয়ের মিশ্রণে নিয়ে নিচ্ছি। সাথে একদম ১ চিমটি মতন নিয়েছি লবণ। একটা হুইস্কের সাহায্যে এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে যতটা সম্ভব চিনিটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এবারে একটা চালনি বসিয়ে শুকনো উপকরণ চেড়ে নেব। ২ কাপ নিচ্ছি ময়দা, অবশ্যই কিন্তু সেই কাপে করে মেপে নিতে হবে। সাথে নিয়েছি ১/২ চামচ বেকিং পাউডার। এবারে শুকনো উপকরণগুলো একটু চেলে নিতে হবে। আর এখানে আমি দিচ্ছি একটুখানি নারকেলের গুঁড়ো, যে কোনো মুদিখানা দোকানে কিনতে পেয়ে যাবেন। সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই বিস্কুটের ডো মাখাতে কোনো রকম তেলের ব্যবহার করা যাবে না। এখানে শুধুমাত্র চিনি আর এই তেলের মিশ্রণ দিয়ে কিন্তু পুরো ডোটাকে মেখে নিতে হবে। দেখবেন এখানে মাখতে মাখতে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। যদি এখানে মাখার সময় অনেক বেশি এরকম ডো টাইপের না হচ্ছে বা ঝুরঝুরে রয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আরেকটু ঘি বা তেল দিয়েও মেখে নিতে পারেন। দেখুন, ডোটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে, তবে ডোটা কিন্তু একটু শক্ত হবে। এবারে বিস্কুটটা আমি একটা স্টিলের থালা নিয়েছি। স্টিলের থালার মধ্যে বিস্কুট বেক করব, তো থালাটা আগে রেডি করে নেব, তারপরে বিস্কুটগুলো তৈরি করব। এবারে থালায় সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, আর ওপরে এরকম একটা খাতার পেস্ট দিয়ে দিচ্ছি। যদি বাটার পেপার থাকে এই পর্যায়ে কিন্তু বাটার পেপারও দিতে পারেন। ওপরে একটু তেল দিয়ে ভালো করে চারদিকে লাগিয়ে নেব। এতে করে কি বিস্কুটগুলো নিচে দিয়ে আর পুড়ে যাবে না। বিস্কুটের ডো থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে প্রথমে একটু গোল করে নেব। অনেক বেশি বড় করে করব না, একটু ছোট ছোট করেই তৈরি করব। এই দেখুন, ঠিক এরকম গোল করে করে রেডি করে রাখা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। বিস্কুটের মধ্যে হালকা করে একটা ডিজাইনও করে দিচ্ছি। এই দেখুন, ঠিক এরকম করে একটা কাঠির সাহায্যে একটু ফুটো ফুটো করে দিচ্ছি। আপনাদের পছন্দ মতন কিন্তু এই পর্যায়ে একটু বিস্কুটগুলো সুন্দর করে শেপ দিয়ে নিতে পারেন বা ডিজাইনও করে নিতে পারেন।
তো এই দেখুন এখানে কিন্তু সবগুলো বিস্কুট তৈরি হয়ে গেছে। একটু ছোট ছোট করে তৈরি করছি, এতে করে কি অনেকগুলো বিস্কুট তৈরি হবে আর দেখতেও ভালো লাগবে বিস্কুটগুলো। এবারে বিস্কুট বেক করতে বসাবো। একটা কড়াই নিয়ে কড়াইয়ের ওপরে একটা স্ট্যান্ডও দিয়ে দিলাম। কড়াইয়ে বিস্কুটের থালা নিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো থালায় রাখার সময় একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, না হলে আবার একটার সাথে একটা লেগে যাবে। ঢাকনা লাগিয়ে প্রথমে 5 মিনিট আমি রাখবো গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে। যে 5 মিনিট হয়ে যাবে তারপরে 15 মিনিট রেখে দিতে হবে একদম লো আছে। এই বিস্কুট হতে সময় লাগবে মোটামুটি 20 মিনিটের মতন। তো এখানে আমার কিন্তু 20 মিনিটও লাগেনি, মোটামুটি আমি 15 মিনিট রেখেছি। এর বেশি রাখলে মনে হচ্ছে যেন নিচে কালার বেশি আসবে। তো বিস্কুটের থালা নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমার 2 থালা বিস্কুট তৈরি হয়েছে। দেখবেন যখন বিস্কুট নামাবেন তখন কিন্তু মনে হবে নরম, ভালোভাবে যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম শক্ত হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু থালা থেকে উঠেও আসছে। আর নিচে দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে, কোনোভাবে কিন্তু পুড়ে যায়নি। এই বিস্কুট হতে একদমই সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। কতগুলো দেখুন বিস্কুট তৈরি হয়েছে। এভাবে তৈরি করে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তাছাড়া অনেকদিনও ভালো রাখতে পারবেন। এবারে চলুন একটু বিস্কুট ভেঙেও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। একদম মাউথ মেল্টিং বিস্কুটের রেসিপি, যেরকম বাটার বিস্কুট গুলো হয়ে থাকে ঠিক সেরকম। খেতে এত ভালো লাগে, ভাবতেই পারবেন না যে এইভাবে তৈরি করলে খেতে এতটা দারুণ লাগে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।